for infinity. I love you for infinity. Welcome back to another video. পুরীতে এসেছি, পুরীর সমুদ্রের সুশুরি খেতে। প্লিজ কেমন এই যে এই অবস্থা একদম এমএলএর গরম হচ্ছে। ইতিমধ্যে আমাদের থালি চলে এসেছে। বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন টাইম কিন্তু হচ্ছে ভোর 5টা। ইতিমধ্যে কিন্তু আমরা নেমে পড়েছি পুরী রেলওয়ে স্টেশনে। তো এখানে নেমে একটু অটো স্ট্যান্ডে গেছিলাম, সেখানে অটোওয়ালাদের কাছে গেছিলাম যে স্বর্গদ্বারে যাব, কত টাকা ভাড়া। তো এখানে অটো ড্রাইভাররা চাইছে কিন্তু 150 টাকা। এখান থেকে পুরীর স্বর্গদ্বারের ডিস্টেন্স হচ্ছে কিন্তু 3 কিলোমিটার। তো সুশোভনদা এখন দেখছে যে ম্যাপে কতক্ষণ লাগবে টাইম। তো চলো সুশোভনদার কাছে এবার যাওয়া যাক। তো সুশোভনদা এখানে সার্চ মারছে, স্বর্গদ্বার ব্রিজে এসছে। কত কিলোমিটার বলছে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। কত টাকা চাইছে অটোওয়ালা? অটোওয়ালা 150 টাকা। মানে ফার্স্টেই এসে মুরগি। হ্যাঁ, পুরীতে এসে সুশুরি দিয়ে দিচ্ছে। পুরীতে এসে সুশুরি খাবো না বলে কিন্তু একদম পায়ে হাঁটা লাগিয়েছি স্বর্গদ্বার বিচের উদ্দেশ্যে। কাকা সমুদ্রে গেছিল মাছ ধরতে। তো দেখতে পাচ্ছ এগুলো বলছে রূপলি চালা, দুটো 100। রূপলি চালা বলে না? আচ্ছা, আর এইগুলো কি মাছ গো? ওটা আইলা। আচ্ছা, আয়লা। ঝড় দিয়ে নাম হয়ে গেছে আয়লা। তো এগুলো হচ্ছে রূপলি চালা। তো চলো দেখি, ওদিকে জেলে দাদারা সবে আর কি এসছে, দেখা যাক আর কি কি মাছ আছে। তো এখানে দেখো দাদারা ওই ঝিনুক থেকে যে মুক্ত বার করে, সেই যে মুক্তগুলো রাখা আছে এখানে। আর এই যে সেই আয়লা। সব জায়গায় বেসিক্যালি এই আয়লা মাছই দেখা যাচ্ছে। এখানে দেখো কাঁকড়াও আছে কিছু। আর এই যে কাকা ঝিনুক নিয়ে এসছে, সবাই লাইন দিয়ে বসে আছে কিন্তু ওনারাই আর কি মাছ টাছ কিনে। ইলিশ তো কত টাকা নাও মাছে? বাবা মাছ কাটলে 40 টাকা। 40 টাকা মানে কেজিতে? না, কেজি পিস। মানে মাছের ধরন হিসাবে, তাই তো? কোনটা কি মাছ সেই হিসাবে দাম। মেঘলাচ্ছন্ন আকাশের জন্য এখনো কিন্তু সানসেট হয়নি। তো দেখো সবাই কিন্তু নেমে পড়েছে বলতে গেলে পুরীর এই সি বিচে। তো এই হচ্ছে টোটাল ভিউটা, সেরা লাগছে কিন্তু দেখতে। মানে ঢেউগুলো আসছে দেখেছো? হ্যাঁ, সবাই প্রায় এখন দিয়েই চান করতে নেমে গেছে। এই দেখো দিদিরা চান করছে, দাদারা এখন জাল থেকে মাছগুলোকে সারাচ্ছে দেখো। তো সব জায়গায় ওই একই মাছ, আয়লা আর ওই কি যেন বললো ওইটা, রূপচাঁদা নাকি। তো ওখানে কাঁকড়াও আছে কিছু রাখা। সানরাইজটা তো সেরকমভাবে পেলাম না। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু সূর্য উঠে গেছে। এই মেঘলা আকাশের জন্য কিন্তু সূর্যটা সেরকমভাবে দেখাতে পারলাম না তোমাদেরকে। তো দেখো রোদ ঝলমলে সূর্য, দারুণ লাগছে কিন্তু দেখতে। অবস্থাটা দেখো, একদম লোকজনের কিচকিচ করছে যেন এই পুরীর সমুদ্র। এখন ওদিকে যেন পিঁপড়ের মতো পিচপিচ করছে লোকে। তার মধ্যে যত বেলা বাড়ছে তত যেন লোকেদের আরও আনাগোনা বাড়ছে। আমার না এই ক্যামেরাম্যান দাদাগুলোকে দেখে সব থেকে বেশি কষ্ট হয়। দেখো তারা মানে পুরো ভিজে জামা কাপড়ে প্রতিদিন এরমভাবে কী করে যে থাকি ভগবান জানে। তো সুশোভনদা ওখানে মনে হয় আউটটা মারছে। তো আমি তোমাদেরকে দেখাই, একটু দেখো। সেরা ঢেউগুলো আসছে, কচি বাচ্চাগুলো একদম সেরা এনজয় করছে।
inches later. ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। পুরীতে এসেছি, পুরীর সমুদ্রের সুশ্রী খেতে। তো কেমন লাগছে এই সুশ্রী খাওয়া তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চল চল। It's so beautiful. বেশি দূরে এনজয় কেমন করছো? হ্যালো হ্যালো, কোথা থেকে? কলকাতা। আমার বিশ্বাস করতে পারছো না, ভয় লাগছে। জামাল কুদু হয়ে যাবে কিন্তু এক্ষুনি। দর্শকরা তোমার কাছে কিছু জানতে চায়। ডাব খেতে গেছিলাম, বিচ সাইডে ডাবের দাম কম হওয়ার কথা, কিন্তু আমাদের ওদিকে তবু 30 টাকা 40 টাকা ডাব পায়, এখানে বলছে 50 টাকা থেকে স্টার্টিং, 60 টাকা 70 টাকা 80 টাকা। আর আমার দর্শকরা জানতে চাইছে এই যে সমুদ্র চানটা হলো ওর ভিডিও কি তারা পাবে? অবশ্যই পাবে। টাকা পার হেড। মানে কত কিলোমিটার ঘোরাচ্ছ তাও? কোনো মিটার নাই আমাদের। আচ্ছা, যাবে একটা ভালো রাউন্ড দিবে, দাঁড়াবে ওইখানে, আপনারা ফটো ভিডিও বানাবেন, আর টাইমটা দিবে, ভালো করে একটা রাউন্ড মেরে নিয়ে চলে আসবে। থ্যাংক ইউ দাদা। অবশ্যই এসে বুক করবে দাদাকে। ওকে, তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বারটা ওইখানে আমাদের ওই। আচ্ছা, ওখানে দাদাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ইয়েটা সমস্ত দেওয়া আছে। তোমাদের ওই জিপ গাড়িগুলোও আছে নাকি? হ্যাঁ, বালি গাড়ি আছে। আর বালি গাড়ি ওগুলো কিরকম চার্জ নাও? বালি গাড়ি বড় চালাইলে 300 টাকা। আচ্ছা, আর বাচ্চাদের 200 টাকা। ওটা কি তোমাদের একজন থাকে নাকি? থাকবে, আমাদের রাইটার থাকবে। আচ্ছা, যে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু দাদাদের সেই স্পিড বোট। এই স্পিড বোট কিন্তু কোনো কিলোমিটার হিসেবে নয়, ভালো একটা রাইড দেবে, 400 টাকা করে নেবে, এবং সমুদ্রের মাঝখান না, সমুদ্রের যেহেতু মাঝখান বলে কিছু হয় না, তো নিয়ে যাবে মাঝখানে, সেখানে গিয়ে তোমার ফটো তোলা, রিলস বানানো এসবের সুযোগ দেবে, তোমরা বানিয়ে নিতে পারো। দেখো অবস্থাটা। ও দাদা, এটা কি হচ্ছে এখানে? মানে লাইভ কি ইয়ে হয়ে যাচ্ছে নাকি? মানে দাদার অবস্থা দেখো, শুধু মুখটা বের করে রেখেছে, বাদ বাকি সব বালিতে ঢেকে দিয়েছে। আচ্ছা, লাইভ মমি তৈরি হচ্ছে এখানে। শরীরকে ঠান্ডা করার, গরম করার উপযুক্ত উপায়। পুরীতে এনজয়মেন্ট কিরকম? এই দেখো দাদার অবস্থা দেখো এখানে। মানে দাদা এখন কি চান করে কি এই অবস্থা নাকি? জয় শ্রীরাম। এই জয় দাদা, তোমার ফিলিংস কেমন এই যে এই অবস্থা? এবারে গরম হচ্ছে। এখানে দেখো জালে করে কত এই শঙ্খ টঙ্খ ধরেছে। কেমন দাম নিচ্ছ? 200 টাকা করে। দাদা, আমি আরেকবার নিই। দেখো এই দাদারা মিষ্টি বিক্রি করছো নাকি? আচ্ছা, কিরকম কি প্রাইস আছে? ওটা একটা 10 টাকা। এক একটা 10 টাকা করে পিস। তো এই দুই দাদা এখানে এরকম বিক্রি করছে দেখতে পাচ্ছ। এইগুলো কিন্তু সমুদ্রের পাড়ে বেশ ভালো চলে, তো অনেকে খায় তো দাদা নাকি? আর এখানকার তো ছানা পোড়া নাকি বিখ্যাত। এছাড়াও কিন্তু তোমরা এখানে এই যে দিদিরা বসে আছে, এরকম কিন্তু বসার সিট পেয়ে যাবে। এগুলো মানে যতদূর সম্ভব 50 টাকা না 10 টাকা করে পার ঘন্টা হিসেবে পাওয়া যায়। আর ওখানে দেখতে পাচ্ছ কুলফি আইসক্রিমও পাচ্ছি। মানে টোটাল সি বিচের যে ভিউ, সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। মানে সি বিচে কী কী তোমরা পেয়ে থাকবে।
এই মহান ব্যক্তিটা কিন্তু সেরা আনন্দ করছে। এই দেখো হাত পা ছড়িয়ে একদম বসে আছে, সমুদ্রের জল এসে একদম সেরা পোস্টটা দিয়েছে। দেখো পিঁপড়ের মতো লোক দেখা যাচ্ছে কিন্তু এই পুরীর সি বিচে, আর সেরা ঢেউগুলো আসছে। পুরীর ঢেউ কিন্তু একদম সব থেকে বেস্ট যাকে বলা যায়। পুরীর ঢেউয়ের আগে কোনো কথা হবে না। তো এখানে দেখো ঘোড়া রাইডও চলছে। এখানে আলাদা লেভেলেরই চান চলছে, মানে কি বলো, পুরীর সি বিচ একদম গম গম করছে যেন। এখানে এলে তোমরা ফটো, মানে অনেকে কমেন্ট করে যে ফটো তোলার জন্য যারা আছে এখানে ফটোগ্রাফাররা, তারা কীরকম কি চার্জ করে থাকে। যারা আসে ফটো তোলে তাদের কিন্তু 40 টাকা 50 টাকা এরকমই চার্জ করে থাকে পার ফটো। তো চলো এবার একটু টেকনিকের দিকে নজর দেওয়া যাক। সমুদ্র চান করার পরে একদম সেই লেভেলের খিদে পেয়ে গেছে। তো এখন চলে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টে। তো অ্যাড্রেসটা আগে বলে দিই তোমাদের। অ্যাড্রেসটা হচ্ছে কিন্তু গঙ্গুরামের যে খাজার দোকানটা আছে, সেই খাজার দোকানটা থেকে একটু আগিয়ে এসে ভারত সেবাশ্রমের পরেই কিন্তু হচ্ছে এই দাদা বৌদির রেস্টুরেন্টটা। আর এটা কিন্তু ফ্লোরে আছে। তো আজকে আমরা এখানে চলে এসেছি খেতে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। তো চলো কী কী নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, আর মেনুটা সবার আগে দেখিয়ে দিই। এখানে দাদা বৌদির একটা স্পেশাল মেনু দেখো। এখানে আছে ডাল, রাইস আছে, ডাল আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, সবজি আছে, তারপরে পোস্ত বড়া আছে, তারপরে পাঁপড় আছে, চাটনি আছে, সুইট কার্ড আছে মানে মিষ্টি দই আছে। সেটার প্রাইস হচ্ছে কিন্তু 150 টাকা। এছাড়াও কিন্তু তোমরা এখানে বিভিন্ন রকম থালি পেয়ে যাবে, এগ থালি, ভেজ থালি, ফিশ থালি, বিভিন্ন রকমের ফিশ। যেহেতু পুরী সি বিচের ধারে অবস্থিত, তার জন্য কিন্তু ফিশটা কিন্তু অ্যাভেলেবেল থাকবেই। এছাড়া এক্সট্রা যদি তোমরা থালিতে ভাত নিয়ে থাকো, হাফ নিলে পড়বে 20 টাকা, ফুল নিলে পড়বে কিন্তু 40 টাকা। এটা হচ্ছে রাতের মেনু, রাইস আর রুটি। তো এখানে বিভিন্ন রকম দেওয়া আছে। আর সুইট কার্ড যদি এক্সট্রা করে তোমরা নাও তার জন্য কিন্তু পড়বে 30 টাকা। আমরা এখন কোথায় এসেছি? দাদা বৌদি রেস্টুরেন্টে। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, জানি না খাবার দাবার কীরকম থাকবে। তো খাবার দিই, তারপরে আমি রিভিউ দেব। ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি তো আজ অবধি কোনোদিন খাওয়া হলো না। তো এই দাদা বৌদির রেস্টুরেন্টে এসে ভাতটা খেয়েই দেখি। ভেজ থালিটা আমরা অর্ডার করেছি, কেমন হয়। হ্যাঁ, তুই কোনদিন গেছো নাকি দাদা বৌদিতে? অবশ্যই 3বার। ওরে বাবা। তো ইতিমধ্যে অর্ধেক আইটেম কিন্তু চলে এসছে। এই যে বাদ বাকি দাদা নিয়ে আসছে। তো কি কি দিয়েছে আমি একটু দেখিয়ে দিই। প্রথমে এরকম ডিশের মধ্যে একটা সুন্দরভাবে ভাত দেওয়া হয়েছে, তার সাথে আছে কিন্তু কাঁচা লঙ্কা, লেবু, পাঁপড়, পোস্তর বড়া যেটা আমার খুব স্পেশাল। তারপরে বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে। দাদা এটা কি দিয়েছো? আচ্ছা, এটা হচ্ছে মিক্স সবজি আছে, তার সঙ্গে আলু পোস্ত আছে, ডাল আছে, চাটনি আছে, স্পেশালি রাজভোগ আছে একটা। তো সুশোভনদা চলো বুড়ি বসটা শুরু করা যাক তাহলে আজকে। কলকাতার দাদা বৌদি সেইভাবে আমার যাওয়া হয়নি বা খাওয়া হয়নি। তো পুরীতে এসে প্রথমবার দাদা বৌদি হোটেলে খেলাম। তো এক্সপিরিয়েন্স ওভারঅল ভালোই, কিন্তু প্রাইসটা একটু এক্সট্রা ছিল বা বেশি ছিল। তো তোমরা কারা কারা এই হোটেলে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের খাওয়া দাওয়া। আর সুশোভন দায় এক্সট্রা সবজি একটু নিয়েছিল, সেটারও আলাদা করে কিন্তু চার্জ করলো। তো এটা মিল সিস্টেমের মধ্যে কিন্তু পড়ে না। পুরীর হোটেলের ওপরে সেরমভাবে ভিডিও করলাম না। তো আমি কয়েকটা হোটেলে গেছিলাম, স্পেশালি গিয়ে দেখলাম। তাহলে এখন মিনিমাম যে প্রাইসটা, এখন যেহেতু অফ সিজন, তো অফ সিজনে সেরকম নেই কিন্তু রেট। তো রেটটা অনেকটাই কম আছে। আর এইটা হচ্ছে কিন্তু স্বর্গদ্বার মহাশ্মশান। তো এই স্বর্গদ্বারে কিন্তু আমার স্পেশালি একটা আলাদা ভিডিও বানানো আছে। তোমরা আমার চ্যানেলে বং উৎসবে গিয়ে পুরী ট্যুর গাইড বলে পেয়ে যাবে, সেখানেই সব ভিডিওগুলো থাকে। তো ইতিমধ্যে কিন্তু একে একে সব স্ট্রিট ফুডের দোকানগুলো বসে গেছে। তো এখানে সুইট কর্ন আছে, এখানে চায়ের দোকান আছে, এখানে ব্যাগ ট্যাগ পাওয়া যাচ্ছে। তো এখানে কাকা আবার ওই দই বড়া টাইপসের বিক্রি করছে। এখানে সোডা আছে।
পুরীর সন্ধেবেলার স্ন্যাক্স বা বিচ মার্কেট। তো বিচ মার্কেটে যেসব সি ফুডগুলো থাকে সেগুলো কিন্তু ইতিমধ্যেই একে একে সব বসে গেছে। তো চলুন সেগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা এনজয় করবেন। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। সবার আগে যদি দেখাই, দেখুন এখানে লাইন দিয়ে সব ফুচকার গাড়িগুলো, ওইদিকে কফি স্টল আছে, ওইদিকে দেখুন বেলুন ফেলুন নিয়ে যাচ্ছে সব, এরকম টোটালি আছে। আর এই যে এই দাদাটা দেখুন কত সুন্দর একটা বানাচ্ছে, দারুণ লাগছে। দাদা এটা কিসের মূর্তি বানাচ্ছ গো? ये जो तुम्हारा जो कल्चर में जो वो मुखोटा पहन के नाचते हैं वो वाला ना? আচ্ছা, আমাদের যেমন পুরুলিয়ার ছৌ নাচ এখানেও ঠিক সেই রকমই হয়। তো ওই স্টাইলেই একটা আর কি মুকুট বানাচ্ছে। তো দারুণ লাগছে কিন্তু দেখতে। ঘড়ির কাঁটা ইতিমধ্যে কিন্তু 5টার কাঁটা ছুঁই এখনও কিন্তু এই পুরীতে এদের চান করার শখ মেটেনি। মানে এই 5টার সময় তো দেখুন কত লোক চান করছে এখনও। মানে কী বলবো, ক্রেজটাই আলাদা। তো এবার সি ফুডগুলো দেখানো যাক, চলুন। তো এখানে যদি দেখি, এখানে দাদারা সব রেডি করছে। এই দেখো চিংড়ি মাছগুলোকে সব ম্যারিনেশন করে রাখা আছে। ওখানে চিংড়ি মাছ ধোয়া চলছে, আরও ম্যারিনেশন হবে। এটা আই থিঙ্ক ওই ছোটো ছোটো ভোলা ভেটকিগুলো হবে হয়তো। এটা চিকেন পকোড়া আছে। তো বিভিন্ন রকম আইটেম কিন্তু এখানে রয়েছে, ফোনপের অপশানও আছে। আর ওইদিকে যদি দেখি, ওইদিকে ঘুগনি, পাপড়ি চাট এইসবের স্টলগুলো বসেছে। कैमरामैन के बोलबो, कैमरामैन जल्दी उधर फोकस करो। চিকেন পকোড়া, এই চিকেন পকোড়া হচ্ছে, দাদা নাচাচ্ছে দেখো জাস্ট। ও কালারটা দেখেছো, সেই একদম কালারটা। তো এখানে তোমরা এলে চাউমিনও পেয়ে যাবে। মুম্বাই স্পেশাল পাওভাজি পাওয়া যাচ্ছে। তো এখানে দাদা আবার মিনারেল ওয়াটার রেখেছে। এরকম করে কিন্তু সমস্ত, ওইদিকে দেখো কত মাছ। চলো একটু মাছ দেখাই তোমাদেরকে। তো দেখো কত রকমের মাছ এখানে। দাদা এইটা কি মাছ গো? চিল্কা পমফ্লেট। আচ্ছা, এটা হচ্ছে চিল্কা পমফ্লেট। দেখো এটা হচ্ছে প্লেন পমফ্লেট, এটা চিল্কা পমফ্লেট। এদিকে সব চিংড়ি মাছ ম্যারিনেশন করে রাখা। এটা কাঁকড়া, এটা হচ্ছে ভেটকি আছে। এইটা কি মাছ বলেছিল ভুলে গেছি। এটা চিংড়ি, এখানে ছোট ছোট খোকা ইলিশ, ছোট ছোট পমফ্লেট, চিল্কার পমফ্লেট। এটা হাঙর মাছ টাইপের একটা আছে। তো এখানে এরকম কত রকমের মাছ। চিকেন লেগ পিস তৈরি হচ্ছে। তো তেলে কিন্তু গরম গরম তেলে দাদা এখন চিকেন লেগ পিস ছাড়ছে। এইটা কিন্তু আমি এসে এখনও অবধি নতুন দেখলাম, এই স্টিংরে বা শঙ্কর মাছ বলে, শঙ্করই তো বলে না এগুলোকে, শঙ্কর মাছ। তো এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে, মাছের একদম সমাহার যাকে বলে। খাবারের সমাহারে এবারে চলে এসছে কিন্তু গলদা চিংড়ি। তো এই গলদা চিংড়ি ওইদিকে দেখছো, এইটা তো আরও সাইজটা বড়, ওই লবস্টার জাতীয়। মানে ওইদিকে চিকেন পকোড়া, এরকম লেগ পিস ভাজা রয়েছে। মানে মাছের সমাহার যাকে বলে। খাবার দাবারের পাশাপাশি এখানে কিন্তু এরকম সাজা গোছানোর জিনিসও পাওয়া যাচ্ছে। ওখানে সমস্ত জগন্নাথ দেবের মূর্তিগুলো পাওয়া যাচ্ছে। এখানে দেখো জগন্নাথ দেব দোলনায় চড়ে আছেন। তো এখানে অপূর্ব সুন্দর সুন্দর কিন্তু সব জিনিসপত্রগুলো রাখা আছে, দারুণ লাগছে দেখতে। এখন আছে কিন্তু একদম স্বর্গদ্বারে যে নিমাইয়ের মূর্তিটা আছে, সেই মূর্তিটার সামনে। সেই হচ্ছে কিন্তু সেই নিমাইয়ের মূর্তিটা। এই হচ্ছে স্বর্গদ্বারের জামা কাপড়ের মার্কেট। তো চলো একে একে এগোই। এখানে আছে হোটেল নীলাচল। তো বিভিন্ন রকম হোটেল আছে কিন্তু। তারপরে এটা হচ্ছে তন্তুশ্রী শাড়ির দোকান। এখানকার কিন্তু ওই কি বলে পটকি শাড়িটা কিন্তু এখানকার খুব বিখ্যাত। প্লাস পুরী ভ্রমণের অন্তিম পর্ব নিয়ে কিন্তু আজ তোমাদের কাছে চলে এলাম। তো কেমন লাগলো টোটাল এই পুরীর সেরা সেরা স্পটগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমাকে সাজেশন দিতে পারো যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, কী টপিকের উপরে দেখতে চাও, অবশ্যই তোমাদের কথা রাখবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা পর্বে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।
টাটা।